এখানে এখন অর্ধেকটা মানে 4 ভাগের 1 ভাগ ময়দা নিয়েছি আর 3 ভাগ আটা নিয়েছি। 1 কাপ ময়দা 1 গ্লাস আটা, এটা এখন মেখে নেব। নুন দিয়েছি একটুখানি, আর এই যে তেল, সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আটাটা মেখে নেব, মেখে পাস্তা বানাবো। এখন পাস্তা বানাবো আটা দিয়ে। সাদা তেল দিয়ে দিচ্ছি, এখানে এই যে গাজর কেটে নিয়েছি, গাজর, পেঁয়াজ, কারি পাতা, ক্যাপসিকাম আর আছে টমেটো। নুন নিয়েছি, এখন দিয়ে দেবো পেঁয়াজ, একটু নুন দিয়ে দেবো, পেঁয়াজটা বসে যাবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, সব ঘরের জিনিস দিয়ে বানাচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, একটু চাপা দিয়ে দেবো। এখন এখানে গরম জল বসিয়েছি, জলটা গরম হচ্ছে। এখানে এখন এই যে ময়দাটা মেখে রেখেছি, ময়দা আর আটা বেলবো। এই যে এটা এখন রুটিটা বেলে নিয়েছি, এখন কাটবো এইভাবে করে, এভাবে কেটে নেব। বড় হলেও কোনো ব্যাপার নেই। আটা দিয়ে পাস্তা, বাইরের কেনাগুলি না খাওয়াই ঠিক, শরীরের পেটের মধ্যে ফ্যাট জমে যায়। এগুলি খেলে আর পেটের মধ্যে ফ্যাট জমবে না, বাচ্চারাও খুশি হবে খেয়ে। ঘরের সব কিছু দিয়েই বানাতে হয়। আগে আমি একবার বানিয়েছিলাম সস দিয়ে, এখন আর সস দিই না, টমেটো ঘরে থাকে যে সেই টমেটোটা দিয়েই বানাই। প্লেটের মধ্যে এইভাবে কেটে নেব। নিমকির মতো কাটতে হবে, কেটে তারপরে। প্লিজ ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, ফলো করে দিও, যে যেখান থেকে দেখো। এই যে এইভাবে কেটে নিলাম, এখন গরম জলে সব দিয়ে দেব। গরম জলে পড়লে সব ছেড়ে যাবে, সব ছেড়ে যাবে গরম জলে পড়লে, আলাদা আলাদা হয়ে যাবে।
উপরে উঠা। গরম জলে দিয়ে দিচ্ছি, সব একটা একটা পার্ট পার্ট হয়ে যাবে। দেখো সব এক একটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, একটার সাথে একটাও লেগে নেই, সব আলাদা হয়ে গেছে। দেখো একটাও একটার সাথে লেগে নেই, সব ছেড়ে গেছে। এখন গরম জল থেকে উঠিয়ে একটু সময় 2 মিনিট ফুটিয়ে নেব, তারপরে নামাবো। চাপাটা একটু সরিয়ে নিই। এখন টমেটোটা দিয়ে দিচ্ছি, কারি পাতাটাও দিয়ে দেব। চাপা দিয়ে দিচ্ছি। এই যে পাস্তাটা রেডি হয়ে গেছে। এই যে দেখো সব আলাদা আলাদা, একটার সাথে একটা লেগে নেই। এটা সয়া সস দিয়ে এখন মেখে রাখলেও হতো, কিন্তু আমার মেয়ে খাবে না সয়া সস দিলে, ও ভালোবাসে না সয়া সস। আর এই যে এটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি। পাকা টমেটোটা না দিয়ে টমেটো সসও দিতে পারো, আমি দিলাম না সস। এখন এই যে পাস্তা মশলা, শুধু এইটাই জাঙ্ক ফুড হয়ে যাবে, এটাই দিলাম একটু। টমেটো সসটা দিলে সাদা ভাবটা চলে যায়, লাল হয়ে যায়, দেবো না টমেটো সস। এইভাবে তোমরা ঘরের জিনিস দিয়ে করে খেতে পারো, বাইরের জিনিস না খেয়ে। হয়ে গেছে। পাস্তা রেডি। সস দিয়ে খাবে একজন, আর একজন বিনা সসে খাবে। এই যে দেখো, তোমরা করে খেয়েও। কারা কারা খাবে আটা দিয়ে পাস্তা করে আমাকে একটু কমেন্টে জানিও। এই যে টমেটো সসটা মিক্স করে খাবে এখন।